গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 8টা বাজে। তো আজকে লেট করে উঠেছি কারণ আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে ওখানে আজকে পুজো হবে। তো প্রত্যেক বছরই পুজো দিই আমি। তো আজকে উপোস রয়েছি আর ওই কারণে একটু দেরি করে উঠলাম ঠান্ডার মধ্যে। তো উঠে আমি চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান দেখবে কে? আমার ক্যামেরাম্যান আমার মেয়ে, ছোট্ট মেয়ে। ও খুব ভালো, এত ভালো বোঝে কি বলবো। তো আজকে সারাদিন টাইম কাটবে না যেহেতু, তো আজকে রেডি হয়ে ভাবলাম কটা ভিডিও করে নিই। তো রেডি হয়ে ভিডিও করা হয়ে গেছিলো, বাইরে গিয়ে একটু বসেছিলাম মেয়েকে নিয়ে। তার আয়ুষীর মা ফোন করেছিল, তো বললো যে তাতে রেডি হয়ে নিবি, আজকে ট্রেনের গন্ডগোল আছে, একটু আগেই বেরোবো। যার কারণ ওর যেহেতু 4টার দিকে ক্লাস স্টার্ট হবে আর এখানে পুজো শুরু হবে 8টার দিকে, তো আমাকে তাদের আসতে হবে। আর স্নান করে আমি মাঠে চলে এসেছি, মাঠে এসে চুলটা শুকাবো, শুকিয়ে রেডি হয়ে নেবো। তো চলো এ পর্যন্তই আজকে ভিডিও করছি, এখানে স্টপ করলাম। আর বিকালে সন্ধ্যার দিকে আমি এসে গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 8টা বাজে। তো আজকে লেট করে উঠেছি কারণ আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে ওখানে আজকে পুজো হবে। তো প্রত্যেক বছরই পুজো দিই আমি। তো আজকে উপোস রয়েছি আর ওই কারণে একটু দেরি করে উঠলাম ঠান্ডার মধ্যে। তো উঠে আমি চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান দেখবে কে? আমার ক্যামেরাম্যান আমার মেয়ে, ছোট্ট মেয়ে। ও খুব ভালো, এত ভালো বোঝে কি বলবো। তো আজকে সারাদিন টাইম কাটবে না যেহেতু, তো আজকে রেডি হয়ে ভাবলাম কটা ভিডিও করে নিই। তো রেডি হয়ে ভিডিও করা হয়ে গেছিলো, বাইরে গিয়ে একটু বসেছিলাম মেয়েকে নিয়ে। তার আয়ুষীর মা ফোন করেছিল, তো বললো যে তাতে রেডি হয়ে নিবি, আজকে ট্রেনের গন্ডগোল আছে, একটু আগেই বেরোবো। যার কারণ ওর যেহেতু 4টার দিকে ক্লাস স্টার্ট হবে আর এখানে পুজো শুরু হবে 8টার দিকে, তো আমাকে তাদের আসতে হবে। আর স্নান করে আমি মাঠে চলে এসেছি, মাঠে এসে চুলটা শুকাবো, শুকিয়ে রেডি হয়ে নেবো। তো চলো এ পর্যন্তই আজকে ভিডিও করছি, এখানে স্টপ করলাম। আর বিকালে সন্ধ্যার দিকে আমি এসে